গুড ইভিনিং এভরিওয়ান। আশা করব তোমরা সকলে ভালো আছো এবং সুস্মিতাস লাইফস্টাইলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিও। আশা করব তোমরা ভালোবাসা দেবে। আর এখন বাজে 4:30, এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করব ভিডিওটা তোমাদের ভালো লাগবে। বিকেলবেলায় মানে কাচাকুচি করেছি, এর কারণ হচ্ছে সকালবেলায় 3-4 বার কাচাকুচি করেছি। তো লাস্ট এই চাদরটা আর মামামের কিছু জামা কাপড় ছিল যেগুলো কাচতে সত্যি আর ভালো লাগছে না, তার জন্য আর কাচিনি। তাই বিকেলবেলা কেচে এই যে জিনিসগুলোকে মেলতে এসেছি। আগে যা কেচেছি সেগুলোই এখনও শোকায়নি, তো সেগুলোও ছাদে আছে। আর এদিকে কি সুন্দর রোদটা উঠেছে, দেখো কি ভালো লাগছে। ওই সুপারি গাছের মানে ফাঁক থেকে দেখা যাচ্ছে সূর্যটা, আর এত সুন্দর লাগছে। আকাশে যেমনি সাদা মেঘ তেমনি কালো মেঘ, দুটোই কিন্তু বর্তমান, আর দুটোই কিন্তু বেশ সুন্দর লাগছে। বলতে পারো মিলেমিশে একাকার হয়ে গেছে। সাথে এই অপূর্ব সূর্যের কিরণ, যেটা কি না সত্যি মানে চোখটাকে শুদ্ধি করে দিচ্ছে। মানে একটা শান্তি, দেখেও যেন মনটা ভরে ওঠে। এত সুন্দর একটা ওয়েদার। আর আমিও একটু হাঁটছিলাম, ভাবলাম একটু হেঁটে নিই। মামাম ঘুমাচ্ছে, আমার মানে সেভাবে বাড়ি থেকে বেরোনো হয় না, তাই এই ছাদেই একটু হাঁটাহাঁটি করি সময় পেলে। হাঁটতে হাঁটতে একটা জিনিস লক্ষ্য করলাম, একদিকে সূর্যের তাপ থাকলেও, কিরণ থাকলেও, অন্যদিকে কিন্তু বেশ কালো করে আসছে এক জড়ালো মেঘ। মনে হচ্ছে নামবে। তো যেগুলো কেচেছি সেগুলো তো আর নেব না, কিন্তু যেগুলো শুকনো আছে সেগুলোকে মনে হচ্ছে তাড়াতাড়ি করে তুলে নিতে হবে। কিছুক্ষণের মধ্যেই মনে হচ্ছে ঝপঝপিয়ে নামবে একরাশ বৃষ্টি। দুজন মিলে তাই লেগে পড়েছি পটাপট করে জামা কাপড় তোলার উদ্দেশ্যে। চলো ফটাফট তুলে নিই। এখন কি দেখে মনে হচ্ছে এত রোদের মধ্যে বৃষ্টি হবে? হ্যাঁ, সত্যিই মনে হচ্ছে না, কিন্তু বৃষ্টি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তোমরা কি দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট বৃষ্টির ফোঁটাগুলো? আর এই রোদের সাথে এই বৃষ্টি পড়া কিন্তু খুব মধুর একটা সৌন্দর্য, যেটা কিন্তু সত্যি মনকে ছুঁয়ে যায়। আর বলতে পারো খুব ব্লেসড ফিলিং হয়, ভীষণ ব্লেসড ফিলিং হয় এত সুন্দর ওয়েদার দেখার জন্য। তো চলো, বৃষ্টি বেশ ঝোপঝোপিয়ে নেমেছে। আমি এই ঝপঝপানি বৃষ্টিতে চলে এলাম রান্নাঘরে। মেয়েটা ঘুমাচ্ছে, আর এত সুন্দর বৃষ্টিতে সব থেকে বেশি মিস কি করছি জানো? 1 কাপ চা। তাই রান্নাঘরে এসেছি। মামামের খাবারের সাথে সাথে 1 কাপ চাও করে নেব, যেটা কি না এই বৃষ্টিতে সব থেকে তৃপ্তিদায়ক একটা জিনিস। তো বসিয়ে দিলাম চা, আর এখন হচ্ছে বৃষ্টি এনজয় করছি, আর এদিকে চা বানানোর তোড়জোড়ো করছি। বেশ ভালো লাগছে। যেমনি আকাশটায় রোদ আছে, আলো আছে, সেমনি কিন্তু ভীষণ আর কি ঝপঝপিয়ে বৃষ্টি হচ্ছে। বেশ জোরে কিন্তু বৃষ্টিটা হচ্ছে, আর আমি সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁ করে বাইরের দিকে তাকিয়ে বৃষ্টি দেখতে যে কি ভালো লাগে সেটা তোমাদের আর কি বলে বোঝাবো। আর এখন দেখো, আমি এদিকে মামামের খাবারের জন্য দুধটাও বসিয়ে দিলাম। আস্তে আস্তে দুধটা ফুটতে থাকুক, তারপরে ওর জন্য একটু খাবার বানিয়ে নেব। এখনও বেশ জোরে বৃষ্টি হচ্ছে। আমি এখনও রান্নাঘর থেকে বেরিয়ে উঠতে পারিনি, তাই এত সুন্দর সূর্যের আলো এবং সূর্যের কিরণের সাথে সাথে এত সুন্দর বৃষ্টি উপভোগ না করে কি আর থাকা যায়? চলো, চা কিন্তু ফুটে এসেছে। অল্প দুধ দিয়ে আর একটু ফুটিয়ে নামিয়ে নিলেই এই বর্ষার 1 কাপ চা কিন্তু আমার একদম রেডি হয়ে যাবে। সাথে একটু পকোড়া হলে ভালোই জমতো, কিন্তু এখন আর সময় নেই একটু পকোড়া বানানোর। এখন মেয়েকে খাওয়াবো তো, তাই আজকে চা বিস্কুট দিয়েই কাজ সেরে নেব। চলো, চা রেডি। এবারে যাব একটু ঠাকুর ঘরে, তারপরে সবাইকে চাটা দেব। ঠাকুর ঘরে এসে প্রদীপখানা জ্বালিয়ে দিলাম। বৃষ্টিটা এখন একটু ধরেছে, বৃষ্টি এখন আর হচ্ছে না। তো সন্ধ্যাটা দিয়ে নিই, একটু তুলসী থানে ধূপ টুপ দিয়ে আসি, তারপর চা খাবো বসে বেশ মজা করে। ওর বাবা আজকে বাড়িতেই আছে, তার জন্য মেয়েকে পড়াবেই ও, আর আমার আজকে একটু ছুটি। আরে দেখো, আমি কোনো কাজ করবো আর সে কাজে কাণ্ড ঘটাবো না, তা কিন্তু কোনো মতেই সম্ভব না। তাই কতটা চা ফেলে দিলাম। এতটুকু চা পড়ে গেলেও না আমার বড্ড লাগে কষ্ট, জানো তো। কারণ ওইটুকু চা বাঁচিয়ে আমি আবার পরেও খেতে পারবো।
সকলকে চা দেওয়ার পর সবার থেকে এক সিপ করে রেখে দিয়েছিলাম, যাতে দ্বিতীয়বার আমি একটু চা খেতে পারি। খুব তাড়াতাড়ি চা খাই তো, তাই আবার একটু সন্ধ্যা গড়ালে আমার লাগে একটু চা তেষ্টা, তখন আবার একটু চা খেতে মন চায়। আর বিছানাটার অবস্থা খুব খারাপ ছিল, কিন্তু বিছানাটা সকাল থেকে আর চাদর পেতে উঠতে পারেনি, তাই এখন পাতবো। আর আমি কোনো শান্তিতে কাজ করতে পারি না গো, এই অশান্তি আমার আছেই। এই যে আমার দুষ্টু ছ্যানাপানা, এ এখন বলে নাকি চাদর পাতবে আমার সাথে, পারে বলো? তাও চেষ্টা করবে। আর ওই দেখো চাদর ধরে ওই দেখো কেমন টানাটানি শুরু করেছে। আমি পাতবো নাকি পাতবো না সেই আমি বুঝে পাই না এর যন্ত্রণায়। যাই হোক, তো অনেক বাধা বিপত্তি পার করে কিন্তু আমি এই চাদরটা পাততে পেরেছি। তো যাই হোক, বর্ষার সময় ঘন ঘন চাদর না পাল্টালে আমার আবার কেন যেন শরীরটা ম্যাচ করে, ওই চ্যাটচ্যাটে হয়ে থাকে কেমন একটা ভিজে ভিজে। তার জন্যই চেঞ্জ করে নিলাম। আর আগেরটা তো ধুয়েই দিয়েছি, মেলে দিলাম, তোমরা দেখতেই পারলে। চাদর টাদর পেতে একটু বিছনাটা জুটজাত করে নিয়ে মেয়েটাকে বসাবো একটু পড়াতে। ওর বাবাকে বলেছি একটু বসিও, সারাদিন তো পড়েনি, সারাদিন খালি ঘুরে বেরিয়েছে, তাই আজ একটু পড়বে। রবিবার তো, আজকে তো সানডে, আজকে তো ছুটি, আজকে কেউ পড়ে নাকি? এটুকু বাচ্চাও জানি গো, ওই জন্যই আর পড়তে বসিনি। তাই আর এই জিনিসটা না পাতলে আবার বাবা বিছনা থাকবে না, তাই ক্লথটা আগেই পেতে নিলাম, না হলে এখন বৃষ্টি তো ভাসাবে। আর আরেকজনকে বলেছি একটু টেনে দিতে, সে আবার এতই টেনেছে যে নিচেই চলে গেছে। আমি যতক্ষণ না কাজ পরিপাটি করে করব ততক্ষণ হবে না। ওই দেখো এখন হলো না জিনিস সুন্দর করে পাতা, এবার একটা কোলবালিশ দিয়ে চাপা দিয়ে দিলাম। এইটুকু জায়গার মধ্যেই আমাদের রাত্রির 11টা অবধি চলবে, তারপর তো আছেই 1টা অবধি, ঘুমিয়ে যেতে যেতে বেজে যাবে। ওর বাবাকে বসিয়েছি, বলেছি মেয়েকে পড়াও, আজকে আমি এখন আরাম করে চা খাবো আর বসে বসে ফোন দেখব, আমি আজকে ওকে পড়াবো না, আজকে তোমার পালা, তোমার ছুটি। তাই ওর বাবাও রাজি হলো। আর মেয়েকে পড়াতে ওর বাবা বেশ ভালোই বাসে, জানি 10 মিনিটের বেশি পড়বে না, ওর বাবার কাছে একদমই পড়তে যায় না, তবু বসালাম। তারপর তো আমিও চলে এলাম আমার রুমে। অনেক যুদ্ধ করার পর এখন একটু একা একা বসে আছি। ভূমি গেছে ওর বাবার সাথে, আর আমি একটু একা এইভাবে বাইরে তাকিয়ে আছি। এই যে গাছপালাগুলো আছে না আমার এই জানলায়, তাদেরকে দেখছি আর একটু বৃষ্টি উপভোগ করছি, বেশ ভালো লাগছে। মাঝে মাঝে মায়ের কথা বেশ মনে পড়ে। আমি কিন্তু টুকটাক মার সাথে দেখা করে আসি, তবুও মার সাথে তো আর 24 ঘন্টা থাকি না, তাই একটু একা থাকলেই যেন মার কথা মনে পড়ে, তাই বসে বসে মার কথাই ভাবছি আর এনাদের দেখছি। চলো আজকের ব্লগটা আর বেশি বড় করলাম না, আশা করব তোমরা দেখেছো, তোমরা অনেকেই কমেন্ট করছো, তার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। আরও কমেন্ট করো, পাশে থেকো। অন্য একটা ভিডিওতে দেখা হচ্ছে। শুভরাত্রি।